নমস্কার বন্ধুরা, 10 মিনিটে তৈরি হওয়া চটপট কাঁচা আমের টকঝাল মিষ্টি একটা চাটনি তৈরি করে দেখাবো, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খেতে পারবেন। আর গরমের সময় টকঝাল মিষ্টি খেতে অবশ্যই ভালো লাগে। তো আমি এখানে 500 গ্রাম পুরো কাঁচা আম নিয়েছি। প্রথমে আমগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ আমের গায়ে অনেক আঠা, ধুলোবালি, ময়লা লেগে থাকে। তো আমগুলো ধোয়ার পরে ভালোভাবে একদম একটা পিলার দিয়ে বা যে কোনো ছুরি, চাকু, বটি দিয়ে আমগুলোকে ভালোভাবে আমের খোসা ছাড়িয়ে নিতে হবে। এটা অনেকেই খোসা সমেত করে, সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এইভাবে খোসা ছাড়ানোর পর আমগুলো ভালোভাবে আমের শাঁসটাকে কেটে নিতে হবে। এভাবে শক্ত মানে আঁটিটাকে পুরোপুরি বাদ দিতে হবে। আমি আঁটি এখানে বাদ দিয়ে দেবো। এভাবে ছুরির গোড়া দিয়ে আমের শাঁসগুলো পুরোভাবে ভালোভাবে কেটে নেবেন। তারপরে একদম লম্বা লম্বা স্লাইস করে কাটিং দিয়ে নেবেন, এভাবে আমার মতন। তো এখানে সমস্ত আমগুলো আমার কাটিং দেওয়া হয়ে গেছে। একটা কড়াই আমি আঁচে বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমি একটু পরিমাণ মতন সর্ষের তেল, মানে 2 চামচ মতন সর্ষের তেল বা যে কোনো ভেজিটেবল অয়েল আমি এখানে দিতে পারি। তো আমি এখানে তেল গরম হলে 1 চামচ আমি মেথি দিয়ে দিয়েছি, 2 চামচ মৌরি আমি দিয়ে দিচ্ছি, আর 1 চামচ আমি গোটা জিরে, আর একটু হিং আমি দিয়ে দিচ্ছি সেন্টের জন্য, আর একটু জোয়ান আমি ব্যবহার করলাম 1/2 চামচ, আর 1 চামচ আমি কালো জিরে আমি এখানে ব্যবহার করব। ছোটো চামচের 1/2 চামচ আমি কালো জিরে আমি এখানে দিয়ে দিয়েছি। তো এগুলো পুরোপুরি আচারের মানে চাটনির মশলা। তো মিডিয়াম আছে একটু মশলাগুলো মানে ভাজা ভাজা হতে শুরু করলে আমার কেটে রাখা আমগুলোকে ঢেলে দিতে হবে এভাবে পুরোপুরি। তো আমগুলো আমি এখানে পুরোপুরি ঢেলে দিয়ে দিয়েছি। এই অবস্থায় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে। তো মিডিয়াম আঁচে একটু আমাকে শ্যালো ফ্রাই করতে হবে আমগুলোকে। আমি যেমন অনবরত নাড়ছি, তো মশলার সঙ্গে আমগুলোকে একটু শ্যালো ফ্রাই এভাবে করে নিতে হবে। তো দেখুন একটু ভাজা ভাজা এখানে মানে দেখা যাচ্ছে হয়েছে, খুব বেশি ডিপ ফ্রাই হয়নি। তো তারপরে কালারের জন্য আমি একটু 1/2 চামচ আমি হলুদ দিয়ে দিয়েছি এবং 1/2 চামচ আমি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি, যেটা ঝাল হয়। তো হলুদ এবং লঙ্কার গুঁড়োর সঙ্গে আমগুলোকে ফের ভালোভাবে একবার ভালোভাবে নেড়ে নিতে হবে। তো এখানে শ্যালো ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি 1 বাটি পরিমাণ জল আমি এখানে ব্যবহার করেছি। খুব বেশি জল ব্যবহার করব না, তো এটা পাতলা হয়ে যাবে তাহলে। তো আজকের চাটনিটা আমি এখানে থেকে করব। তো 1/2 টিস্পুন আমি লবণ এখানে অ্যাড করেছি আমি আপাতত। আর আমি মিডিয়াম আছে এখানে আমি 3 থেকে 4 মিনিট আমি পুরো ঢাকা দিয়ে দেবো। আর কিছু গুড় আমি 300 গ্রাম পরিমাণ গুড় আমি নিয়েছি। যেহেতু 500 গ্রাম আম ছিল, তো টকটাকে ব্যালেন্স করার জন্য ভেলি গুড় যেটা হয় সেটা আমি 300 গ্রাম নিয়েছি। তো দেখুন 2-3 মিনিট পর আমি ফিরে আসলাম। আমগুলো একদম কিছুটা সিদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে, খুব বেশি গলে যায়নি এবং খুব বেশি শক্তও নেই। তো এই অবস্থায় আমি যে গুড়টাকে কুচি করে নিচ্ছি, সেই গুড়টাকে আমি এর উপরে দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করলেই দেখুন ভেলি গুড়টা পুরো এর সঙ্গে মানে মেল্ট হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। তারপরে গুড়টা একটু গলে গেলে দেখুন একটু জলের পরিমাণ বেশি হয়ে গেছে। তো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আরও পরিমাণ মতন 1 চামচ আমি বিট লবণ দিয়ে দিয়েছি টেস্টের জন্য। বিট লবণটা দিলে একটা খুব টেস্ট ভালো হয় এবং একটা সেন্ট হয় আমের চাটনি। তো একটু গুড় দেওয়ার পরে একটু পাতলা হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একদম পুরো হাই করে দিয়ে আমার একটু মানে জাল দিয়ে নিতে হবে, কারণ বেশিক্ষণ ঢাকা চাপা দিয়ে এটা রাখলে আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গলে যাবে। তো সেই জন্য হাই ফ্লেমে আমি জলটাকে মারার জন্য একটু মানে থিকনেসটা বাড়ানোর জন্য আমি একটু আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। দেখুন একদম আমার আচারটা পুরো থেকে এখানে আমার পুরো রেডি হয়ে গেছে। তো এটা খেতে খুবই সুন্দর হয়, বাড়িতে অবশ্যই একবার পারলে ট্রাই করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এটা রুটি, পরোটা বা ভাতের সঙ্গে খেতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।